পুরী প্রতিটি বাঙালির সবথেকে প্রিয় ঘুরবার স্থান, বাঙালির সেকেন্ড হোম। শ্রী চৈতন্য দেবের লীলাক্ষেত্র শ্রীধাম, চার ধামের এক ধাম। প্রতি বছর পর্যটকরা ভিড় করে থাকে পুরীতে শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য। পুরীতে আসার জন্য বিশেষ কোনো সময়ের দরকার হয় না। এমন বহু মানুষ আছে যারা প্রতি বছর কিন্তু 1 থেকে 2 বার পুরীতে আসে শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব এবং মাতা সুভদ্রার দর্শনের জন্য। হাতে সময় নেই অথচ শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে চান? আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 রাত 2 দিনে আপনারা কিভাবে পুরী ঘুরে আসবেন, কিভাবে যাবেন, কিভাবে মন্দিরে পুজো দিবেন, কিভাবে পুরী সাইট সিন ঘুরে দেখবেন, কোন হোটেলে থাকবেন, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের হেল্পফুল হবে। ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুনমুন আর আমার চ্যানেল ওয়ান্ডার টুরিস্ট ডেস্টিনেশনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি শিয়ালদা স্টেশনে, গন্তব্যস্থান পুরী। আমি আজকে এখান থেকে ধরব শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, যেটা কিন্তু ছাড়ে সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শুক্র সন্ধে 8টার সময়। আমাদের স্টেশনে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে। চলুন একে একে সব কিছু শেয়ার করতে থাকি। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা পুরী কিভাবে যাব। পুরী যাওয়ার 2টো রাস্তা, একটা হলো বাসে আর একটা হলো ট্রেনে। যদি বাসে যেতে চান এসপ্ল্যানেড ধর্মতলা থেকে প্রচুর বাস ছাড়ে, আর যদি ট্রেনে যেতে চান হাওড়া, শিয়ালদা, শালিমার এগুলো থেকে প্রচুর ট্রেন ছাড়ে। সব থেকে ভালো আমি বলবো রাতের দিকে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে চলে যান পুরী, আর পুরী পৌঁছে যান একদম ভোর ভোর। যেহেতু আমাদের এই ট্যুর প্ল্যানটা 1 রাত 2 দিনে, আমাদের কিন্তু একটুও সময় নষ্ট করা যাবে না। কলকাতাকে বিদায় জানিয়ে 2 দিনের জন্য চললাম পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। ট্রেন একদম ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে। এখন বাসছে সন্ধে 8টা। আমি আজকে যাত্রা করছি শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। এছাড়াও হাওড়া আর শালিমার থেকে যে যে ট্রেনগুলো চলে আমি স্ক্রিনে সেই সমস্ত ট্রেনের বিবরণ দিয়ে দিলাম। এছাড়া ডেসক্রিপশন বক্সেও থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। পৌঁছে গেছি পুরী একদম রাইট টাইমে, ভোর 3:55। দেখুন পুরী স্টেশনের বাইরে চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর মানুষ রাত্রে ওয়েট করে, যাদের ট্রেন আছে ভোরের দিকে। বাইরে বেরিয়ে চলে এসেছি। এখান থেকে টোটো বা অটো ধরে আমরা চলে যাব স্বর্গদ্বার বিচে। তো এই দেখো চলে এসেছি একদম পুরী স্টেশনের বাইরে। এখানে সব ম্যাজিক ও অটো টোটো এগুলো সব দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে চলে যাব আমরা সি বিচে। তো এখানে ভাড়া কত আছে দাদা? ভাড়া কত? বিচেই যাবো এখন। 200 স্বর্গদ্বার বিচের ভাড়া বললো 200 টাকা। তারপরে খোঁজাখুঁজি করে বার্গেনিং করে এই অটোতে উঠে পড়েছি। এই অটোতে 150 টাকা নিচ্ছে। আমরা 3 জন আছি, তো আমরা 3 জনের জন্য 150 টাকা। আপনারা চাইলে কিন্তু শেয়ার করেও আসতে পারেন, সেক্ষেত্রে কম হয়। এছাড়া বাসও যায়, বাসে কিন্তু মাত্র 15 থেকে 20 টাকার মধ্যে আপনারা কিন্তু স্বর্গদ্বার বিচ পৌঁছে যাবেন। চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি। আমরা হোটেলটা নিয়েছিলাম স্বর্গদ্বার বিচের কাছাকাছি, বাঙালি বাজারের থেকে 1 মিনিটের হাঁটা পথ। হোটেলের নাম ঋত্বিক হলিডে ইন। আমরা এখানে অনলাইনেই বুক করেছিলাম। আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে আমাদের রুম 401 নম্বর রুম। তো চলুন, যেহেতু আমরা অনলাইনেই বুক করেছিলাম, ওনারা কিন্তু ঘর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে রেখেছে।
আমাদের এই রুমটা হলো এসি রুম। আমি মোটামুটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা এসিতে ভাড়া পড়েছে 1200, আর নন এসি নিলে ভাড়া পড়বে 800। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম আছে। আর এখানে দেখতে পাচ্ছেন টিভি আছে, আর যেরকম বললাম এসি রুম নিয়েছিলাম তো এসি আছে। আর এদিকে কিন্তু আপনারা চাইলে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আমরা যেহেতু রান্না বান্না কিছু করব না, সেই জন্য আমাদেরকে এখানে জিনিস দেওয়া হয়নি। আপনারা কিন্তু এই হোটেলে থাকলে রান্নার বাসনপত্র একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর রয়েছে একটা চেয়ার। হোটেলে এসে আরও যেটা বিশেষ আমার দেখতেই হয় সেটা হলো হোটেলের বাথরুম। তো বাথরুমটা দেখতেই পাচ্ছেন, আয়না, বেসিন, মগ, বালতি, এখানে ওয়েস্টার্ন টয়লেট, তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। আর শাওয়ারও আছে, আর বেশ পরিষ্কার যেরকম বললাম আপনাদেরকে। ব্যাগপত্র রেখেই চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা করার জন্য। তো এই দোকানে চলে এসেছি, আর এখানে ফাটা পরোটা আর ঘুগনি দেওয়া হচ্ছে। তো সেটাই এখন সকালের ব্রেকফাস্টের জন্য করে নেব। সকালে ব্রেকফাস্ট সেরেই চলে এসেছি নীল সমুদ্রে গা ভাসাবো বলে। জগন্নাথ মন্দির পুরীতে যতটা বিখ্যাত, সেরকমই কিন্তু এই সমুদ্র। এখানে ছোট থেকে বড় সকলেই মহা আনন্দে সমুদ্রে হৈ হৈ করে স্নান করছে। আর এখানে দেখুন কি সুন্দর ছাতা ফোটানো রয়েছে। আপনারা চাইলে এখানে এসে কিন্তু বসতেও পারবেন। পুরীর সমুদ্রে কিন্তু নানা ধরনের অ্যাক্টিভিটিসও হয়ে থাকে। আপনারা চাইলে সেই অ্যাক্টিভিটিসগুলোও কিন্তু করতে পারেন। সমুদ্রে স্নান করে রেডি হয়ে চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য। যেহেতু একদিন টাইম আছে, আর আমাদেরকে আজকেই সব কিছু কমপ্লিট করতে হবে। 100 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। আপনারা শেয়ারেও আসতে পারেন, শেয়ারে আসলে কিছু কম পড়বে। এখন পুরীর মন্দির আর আগের পুরীর মন্দির আপনারা কোনোভাবেই এক পাবেন না। এখনকার মন্দির এতটাই সুন্দর হয়ে উঠেছে, চারিদিক এতটাই মনোরম পরিবেশ হয়ে উঠেছে যে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। পুরীর জগন্নাথ মন্দির খোলা হয় ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, এবং মহাপ্রসাদের সময় দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত। সকাল থেকেই কিন্তু এই মন্দিরে উপচে পড়া ভিড় হয় শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম দেব এবং মাতা সুভদ্রা দর্শনের জন্য। সেই জন্য আমি একটা বিশেষ টাইম আপনাদের সঙ্গে শেয়ার করব, যখন আসলে কিন্তু আপনারা ভিড়টা অনেকটাই কম পেয়ে যাবেন। পুরীর মন্দিরে কিন্তু 4টি দ্বার আছে। আমরা এখন চলেছি পূর্ব দ্বারে। পূর্ব দ্বারেই বিশেষত সব থেকে বেশি ভিড় হয়, যেখানে বাইরে থেকেই শ্রী জগন্নাথ দেবের দর্শন করা যায়। এছাড়াও আছে পশ্চিম দ্বার এবং দক্ষিণ দ্বার। চলুন একে একে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আশা করব আজকের ভিডিওটা হেল্পফুল হবে। প্লিজ ভিডিওটাকে অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। এটা হলো জগন্নাথ মন্দিরের পূর্ব দ্বার, সিংহদ্বার। এখান থেকে কিন্তু জগন্নাথ দেবকে বাইরে থেকেই দর্শন করা যায়। আপনাদের সঙ্গে আগে কিছুটা শেয়ার করে দিই, তারপরে আমি মন্দিরের ভিতরে যাব। মন্দিরে যেহেতু ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, ভিতর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না।
আর আপনাদেরকে বলেছিলাম একটা বিশেষ টাইম বলবো যখন আসলে আপনারা তুলনামূলক ভিড়টা কম পাবেন। সেই টাইমটা হলো দুপুর 2:30 থেকে বিকেল 4:30-এর মধ্যে। আপনারা যদি এই টাইমে জগন্নাথ দেবের দর্শনে আসেন তাহলে কিন্তু তুলনামূলক অনেকটা ভিড় কম পাবেন। আর 5টার সময় প্রতিদিন যে পতাকা নামানো হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমি এখন চলে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। আপনাদের সঙ্গে বাইরে এসে কথা বলবো। তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যেটা এসে আমার খুবই ভালো লাগলো। এখন যাচ্ছি জুতো আর মোবাইল জমা করার জন্য। জায়গাটা দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে, আর এখানে বসার সিস্টেম রয়েছে যেটা সবথেকে ভালো লাগলো। এখন তো ভিড় নেই, বাট যখন ভিড় হবে এখানে দেখুন মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে, যেটা আমার খুবই ভালো লাগলো। আর এখানে দেখুন সব কিছু জমা চলছে, তো চলুন আমরাও জমা করে দিয়ে আসি। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, এটা কিন্তু সরকারের তরফ থেকে আছে, তো আপনারা এই জায়গাতেই জমা করবেন। জগন্নাথ দেবের দর্শন করে বেরিয়ে পড়েছি, আর এখানে এসেই একটা দারুণ জিনিস দেখতে পেলাম। রথ তৈরি করার কাঠ কিন্তু আসা শুরু হয়ে গেছে। আপনারা হয়তো সকলেই জানেন অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু রথ তৈরির কাজ শুরু হয়ে থাকে। তো তার আগে এই যে জগন্নাথ দেবের রথের জন্য কাঠ আসা শুরু হয়ে গেছে, আর এখানে সমস্ত মানুষ প্রণাম করছে। খুবই ভালো লাগলো দেখে। সকলের পক্ষে তো আর রথযাত্রার সময় আসা সম্ভব হয় না, তো এই জিনিসটা পেলাম আমরা, খুবই ভালো লাগলো। তো প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি আর চলে যাব এবার হোটেলের দিকে, কারণ সাইট সিন বাকি আছে তো এখনো। আর এখান থেকে একদম কিন্তু মন্দিরের পাশে থেকে গজা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন যে কোনো জায়গা থেকেই গজা নিয়ে নিতে পারেন। ঘিয়ে ভাজা নিলে 500। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনে। স্বর্গদ্বার থেকে এই টোটো দাদার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম সকালে, দাদার ফোন নাম্বারও নিয়ে নিয়েছিলাম। তো দাদাকে ফোন করতে উনি চলে এসেছেন। কথা বলতে বলতেই চলে এসেছি আমাদের প্রথম সাইট সিনে, যেটি হলো বিপত্তারিণী মন্দির। বিপত্তারিণী মন্দিরের পরেই চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিনে, সেটা হলো ওমকারেশ্বর মন্দির। আর এই মন্দিরটায় আমি প্রথমবার আসছি। বাইরে থেকেই দেখে বুঝতে পারা যাচ্ছে যে মন্দিরটা ভিতরে কতটা সুন্দর। তো আপনারাও কিন্তু অবশ্যই পুরীতে এলে এই ওমকারেশ্বর মন্দির অবশ্যই ঘুরতে আসবেন। দেখুন কতটা সুন্দর লাগছে বাইরে থেকে। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি আর একে একে আপনাদের সঙ্গে শেয়ার করি এই মন্দিরে কি কি আছে।
সব থেকে সুন্দর জায়গা, সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখানে আছে 108টি শিবলিঙ্গ। শিবের 108টি শিবলিঙ্গর রূপ কিন্তু আপনারা এখানে আসলে দর্শন করতে পারবেন। ওমকারেশ্বর মন্দির থেকে বেরিয়েই চলে এসেছি, কিছুটা দূরেই রয়েছে গুপ্ত বৃন্দাবন। চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি এই মন্দিরটা। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। পরপর দুটো মন্দির কিন্তু খুব সুন্দর আছে। হাতে কিছুটা টাইম নিয়ে আসলে ঘুরে দেখলে কিন্তু খুবই ভালো লাগবে। এই মন্দিরে কিন্তু এন্ট্রি টিকিট আছে, পার হেড 10 টাকা করে। ভিজিটিং টাইমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই পুরীতে সাইট সিনে ঘুরতে এসে এই মন্দিরটা ঘুরবেন, ভালো লাগবে এটুকু বলতে পারি। প্রথমে রয়েছে গণেশজি, তারপরে পাশ থেকেই ঢুকে কিন্তু আপনারা এখানে টিকিট কাউন্টার পেয়ে যাচ্ছেন, যেখানে 10 টাকা করে টিকিট কেটে আপনাদেরকে এই মন্দিরে এন্ট্রি করতে হবে। প্রথমেই যেরকম বলেছিলাম যে এই মন্দিরে এলে আপনারা প্রচুর কিছু দেখতে পাবেন। দেখুন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সব থেকে বড় মূর্তি রয়েছে। এখানে রয়েছে হনুমানজির মন্দির। এই মন্দিরটা সত্যি খুব সুন্দর। একটা ভিডিও আপনাদের সঙ্গে এত কিছু শেয়ার করা পসিবল হবে না, পরে আমি ডিটেলসে শেয়ার করতে থাকবো। তো চলুন এখান থেকে বেরিয়ে পড়ি। সাইট সিনে এটুকুই। আমাদেরকে মোহনা নিয়ে যাবে বলেছিল দাদা, কিন্তু আমরা মোহনা যেতে রাজি হইনি, কারণ এখনো সন্ধেবেলাকার সি বিচ মার্কেট দেখা তো বাকি রয়েছে। চলে এসেছি পুরীর অন্যতম আকর্ষণ সি বিচ মার্কেট। আর সন্ধেবেলাটা দেখুন কতটা জমজমাট, আর এই ছাতাগুলো কি কালারফুল লাগছে আর কতটা সুন্দর লাগছে। চলুন নিচে যাওয়া যাক আর কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করি। জগন্নাথ দেবের একটু, এটা কত দাম আছে দাদা? 150। এগুলো কিসের উপর আছে এটা? হ্যাঁ, ফাইবারের। কাঠের পাওয়া যায়? ওর কিরম দাম? তাও কত? 1200-1300। এখানে পুরীর টি শার্ট গেঞ্জি গুলো আছে 150, 140, 100। ছোট থেকে বড় বিভিন্ন সাইজে আছে, এগুলো 70। পুরীর ব্যাগগুলো দেখতে খুব সুন্দর লাগে। এটার কত দাম আছে? 120 টাকা। অনেক বড় সাইজে আছে একটা। জগন্নাথের মুখ দেওয়া আছে। এটা হেভি জিনিস, এটা একবার নেবেন মার্বেল ডাস্টের উপরে পুরো হার্ড আসবে, একটার উপরে মজবুত হবে। এটা কত দাম বললেন?
তো থাকবে। তো আমি নিজের বাড়ির জন্য একটা নিব, সেটাই কনফিউজ যে আমি কোনটা নিব এই দুটোর মধ্যে। সি বিচ মার্কেট থেকে কেনাকাটা করে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। আর এখানে এসে দেখলাম এখানে মোমো পাওয়া যাচ্ছে কুড়কুড়ে দিয়ে। তো বেশ নতুনত্ব লাগলো, তো আমি ট্রাই করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে তো বেশ লোভনীয় লাগছে। হয়েছে কুড়কুড়ে মোমো। দেখে আসুন 8 পিস ভেজ কুড়কুড়ে মোমো, দারুণ খেতে, একদম ক্রিস্পি, সত্যি কিন্তু খুব ভালো। 100 টাকা 8 পিসের দাম। তো আমি খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে এসেছি রাত্রের ডিনার করার জন্য। এখানে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছি রাত্রের ডিনারের জন্য। আর খুব সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করা হয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখা হচ্ছে সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন সকালবেলা চলে এসেছি সূর্যোদয় দেখতে। আর দেখুন আমার মতো প্রচুর মানুষ এসেছে সূর্যোদয় দেখতে। আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা। হাতে কম সময় থাকার জন্য এইভাবেই ঘুরে নিতে হবে। আর যদি বেশি দিন সময় পান তাহলে তো কোনো কথাই নেই। তো দেখুন ভোরবেলার পুরী সি বিচটা কতটাই সুন্দর লাগছে। সকাল সকাল সি বিচ মার্কেটের পাশ থেকে নিয়ে নিলাম 1 কাপ চা। গরম গরম চা আর সূর্যোদয় দেখতে যে কতটাই সুন্দর লাগছে এটা ভাষায় বলে বোঝানো সম্ভব না। এবার ফিরে যেতে হবে হোটেলে, ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে বাড়ি ফেরার উদ্দেশ্যে। সকাল সকাল টিফিন করেই বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের দিকে। আমাদের ট্রেন আছে 1:55 বন্দে ভারত। পুরীকে বিদায় জানিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করে আবার আসবো এই কথা দিয়ে। চলে এসেছি পুরী স্টেশনে। আজকে আমাদেরকে যে অটো ভাই নামিয়ে দিল সে নিয়েছে 120 টাকা। সেই জন্যই বললাম অবশ্যই বার্গেনিং করবেন, কম হয়ে যায়, ওনারা বেশি বলে থাকে। দূর থেকেই দেখতে পাচ্ছি বন্দে ভারতের আশা। হাওড়া থেকে পুরী বন্দে ভারত যেটা ঢুকছে সেটাই আবার পুরী থেকে হাওড়ায় ফিরে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আপনাদের হাতেও টাইম না থাকলে এইভাবে একদিনে কিন্তু পুরী ঘুরে আসতে পারেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভিডিওটা অনেক করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। জয় জগন্নাথ।